The Indian High Commissioner Pinak Ranjan Chakraborty earlier said that India is not violating any international law as there is no existence of it, whether it is only an UN convention. In this connection, river specialist Asif Nazrul said that it is a misconception of India. They cannot build the dam according to the existing water treaty between India and Bangladesh. ভারতের রাষ্ট্রদূত যে বলেছেন যে কোনো আন্তর্জাতিক আইন নাই যেটা আপনার টিপাই মুখ বাঁধ নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গঙ্গা নদী চুক্তি রয়েছে, আন্তর্জাতিক প্রথাগত যে আইন রয়েছে এবং আন্তর্জাতিক যে বিভিন্ন পরিবেশ আইন রয়েছে, এসব কনভেনশনের স্পিরিট অনুযায়ী এবং এসব কনভেনশনের নীতি অনুযায়ী ভারত একতরফাভাবে টিপাই মুখ বা অন্য কোনো প্রজেক্ট নির্মাণ করতে পারে না। He also said that experts should be included in the Joint River Commission very soon. জয়েন্ট রিভার কমিশনে এক্সপার্ট হিসাবে এক্সটার্নাল সদস্য দ্রুত অ্যাপয়েন্ট করা উচিত। জয়েন্ট রিভার কমিশনের যে সদস্য রয়েছেন উনি হচ্ছেন পানি মন্ত্রণালয়ের একজন আমলা। উনার পক্ষে সরকার অ্যানয়েড হতে পারে বা সরকার বিব্রত বোধ করতে পারে, এই ধরনের কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করা তো সম্ভব না। Nazrul further added that mass people of both countries are against the construction of dam. যে এই প্রজেক্টটা ভারতের একটা এলিটিস্ট অংশ, যাদের মধ্যে আপনার ধনী ব্যবসায়ী রয়েছেন, যাদের মধ্যে ধনী আমলা এবং রাজনীতিক রয়েছেন। বাংলাদেশের এলিটিস্ট ক্লাসের কিছু লোক এটা সাপোর্ট করছে, কিন্তু ভারত এবং বাংলাদেশের সাধারণ জনগণ এই প্রজেক্টের বিরুদ্ধে। Renowned environmentalist Dr. Atiq Rahman said that the Tipai Mukh Dam issue is a national issue and there should not be any political practices. বাংলাদেশের যে কয়েকটা সিকিউরিটি থ্রেট বা আমাদের অস্তিত্বের উপরে হুমকি স্বরূপ, তার ভেতরে পানির পরিকল্পনা এবং পানি সদ্ব্যবহার একটা বিরাট ব্যাপার। দলীয় রাজনীতির কোনো স্থান নেই। এটা হচ্ছে আমার জাতীয় বিষয়, এটা হচ্ছে জাতীয় সমস্যা, আজকের সমস্যা। এই মুহূর্তে আমাকে এটাকে দেখতে। Speakers at the seminar highlighted the fact that in our country 92% of total river water comes from outside of the country and an integrated water management plan and proper implementation of it is highly needed. Yusrana Bishash, News and Images, Dhaka.